ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে শেষ ম্যাচে ২৮ জুন জর্ডানের মুখোমুখি হতে যাচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। টেক্সাসের ডালাসে অ্যান্ডি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৮টায় ম্যাচটি শুরু হবে। আলজেরিয়া ও অস্ট্রিয়াকে হারিয়ে ইতোমধ্যে নকআউট পর্বের টিকিট নিশ্চিত করে ফেলেছে আর্জেন্টিনা। এই ম্যাচটি মূলত শেষ ১৬ আগে নিজেদের ঝালিয়ে নেয়ার মঞ্চ। টানা ২ জয়ে ফুরফুরে মেজাজে থাকা আর্জেন্টিনা শিবিরে অবশ্য আলোচনার কেন্দ্রবিন্দু লিওনেল মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে গত ম্যাচে জোড়া গোল করে বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার সিংহাসন একছত্রভাবে নিজের করে নিয়েছে এই মহাতারকা। তবে জন্মদিনের ঠিক পরপরই ব্যাক টু ব্যাক ম্যাচ হওয়ায় এবং নকআউট পর্ব নিশ্চিত হওয়ায় জর্ডানের বিপক্ষে মেসিকে পুরো সময় খেলানো ঝুঁকি নাও নিতে পারেন কোচ স্ক্যালোনি। অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। আর্জেন্টাইন কোচের মুখে শোনা গিয়েছিল এই কথা। তিনি বলেছিলেন, দলের বেশিরভাগ ফুটবলারকেই সুযোগ দেওয়া হবে এই ম্যাচে, আমরা সবাইকেই সুযোগ দিতে চাই। এদিকে ফুটবল বিশ্লেষকদের ধারণা রাউন্ড অফ 32-তে মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে দলের প্রধান তারকার পর্যাপ্ত বিশ্রাম দিতে চান স্ক্যালোনি। ফলে জর্ডানের ম্যাচে আর্জেন্টিনার শুরুর একাদশে বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নিকো পাজ, হুলিয়ানো, সিমিউনে কিংবা ভালেন্তিন বার্কোর মতো তরুণ প্রতিভাবানদের এই ম্যাচে দেখা যেতে পারে। অন্যদিকে প্রথম 2 ম্যাচ হেরে ইতোমধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে নবাগত দল জর্ডানের। অস্ট্রিয়া ও আলজেরিয়ার বিপক্ষে লড়াই করেও শেষ রক্ষা হয়নি দলটির। তবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে সম্মান বাঁচানোর লড়াইয়েই মাঠে নামবে এশিয়ার এই দলটি। হারাবার কিছু না থাকায় জামাল সালামির শিষ্যরা আর্জেন্টাইন ডিফেন্সের কঠিন পরীক্ষা নিতে চাইবে।